হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি বিষয় আমাদের সবারই জানা দরকার, সেটি হচ্ছে যে আমরা ভাগ্যকে স্বীকার করি, কিন্তু অনেক সময় আমরা ভাগ্যকে মেনে নিতে চাই না। তাহলে দুটি প্রবলেম, ভাগ্যকে স্বীকার করি কিন্তু ভাগ্যকে মেনে নিতে চাই না। তো এই বিষয়টি একটু ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন যে ইসলামী আকিদার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আকিদা হলো আমাদের ভাগ্যে যা আছে সেটাকে আমাদের স্বীকার করতেই হবে, মেনে নিতে হবে, এবং এই ভাগ্যের বাহিরে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। এখন যে বিষয়টা আমি একটু আপনাদেরকে পরিষ্কার করব সেটা হচ্ছে যে চেষ্টার বিষয়টা। আপনারা আসেন, চেষ্টার ভাগ্য দুটোর মধ্যে আমাদের সমন্বয় সাধন করা প্রয়োজন। যদি আপনি চেষ্টা না করে ভাগ্যের দিকে তাকিয়ে থাকেন, সেটা অযৌক্তিক। পবিত্র কোরআন এবং হাদিস সেটাকে কোনোভাবেই স্বীকার করে না বা গ্রহণ করে না। আবার আপনি চেষ্টাও করছেন কিন্তু ভাগ্যকে আপনার হাতে নিতে চাচ্ছেন, সেটাও অযৌক্তিক। আপনি চেষ্টা করবেন, চেষ্টা করার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, কিন্তু আপনি জোর করে সেই চেষ্টার পজিটিভ ফিডব্যাকটা আপনি চাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি ধরেন একজন চিকিৎসক, এখন আপনি রোগীর চিকিৎসা করছেন। এখন রোগীকে চিকিৎসা করার আপনার একটা মহান দায়িত্ব, কিন্তু ভালো করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সেক্ষেত্রে আপনি রোগীর জন্য ট্রিটমেন্ট চালিয়ে যাবেন, আর সব সময় মহান আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। হে আল্লাহ, তুমি আমার এই রোগীকে ভালো করে দাও। যদি মহান আল্লাহ তাআলা তাকে ভালো করে দেন, দ্যাটস ওকে। এতে আপনার কোনো সফলতা নেই, সফলতা মহান আল্লাহ তাআলার। আপনার সফলতা বলতে আপনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা ছিল আল্লাহ পাকের হাতে। এই যে আপনি দায়িত্বটা পালন করেছেন, এটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য, যে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা। অন দ্য আদার হ্যান্ড, আপনি একজন ব্যবসায়ী, ধরেন আপনি ব্যবসা করেন। এখন ব্যবসা করে আপনি মুনাফা অর্জন করতে চান। আপনি যদি মনে করেন যে আমি ব্যবসা করছি, অবশ্যই আমি লাভবান হব, অবশ্যই আমি কোটিপতি হব, তাহলে আপনি ব্যবসা করার জন্য চেষ্টা করছেন, আবার এই চেষ্টার ফলে আপনি কোটিপতি হবেন, সেই চূড়ান্ত ফয়সালা আপনি নিজেই নির্ধারণ করে বসছেন। এটা কিন্তু আপনার একটা চরম বোকামি। চেষ্টা করার দায়িত্ব আপনার, চূড়ান্ত ফয়সালা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। আপনি এটা আশা করবেন না আমি চেষ্টা করলে আল্লাহ পাক আমাকে দিয়ে দিবেন। চেষ্টা করার সুমহান দায়িত্ব আপনার, কিন্তু আপনাকে সবসময় মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। অনেক সময় আপনি চেষ্টা করেও টাকা উপার্জন নাও করতে পারেন যদি আপনার ভাগ্যে না থাকে, কিন্তু আপনার মন খারাপ হওয়ার কোনো কিছু নেই। মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ পাকে ডাকতে হবে, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, সৎ পথে চেষ্টা করছি, তুমি আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও। আপনি এভাবে চেষ্টা করলে একদিন না একদিন মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আমি একটি জ্বলন্ত উদাহরণ দিব, সেটা হচ্ছে ঢাকাতে একটা মাংসের দোকান আছে। সেই মাংসের দোকানে আমি নিজে দেখেছি বহু বছর যাবৎ। সেই দোকানে প্রতিদিন 8 থেকে 10টা গরু জবাই করতে হয়, এবং গরু জবাই করার পরপরেই সেই তার মাংসের দোকানে গরু মাংস আর পাওয়া যায় না। কাস্টমাররা কিন্তু সিরিয়াল ধরে তার কাছ থেকে মাংস কেনার জন্য ভিড় করে থাকে। অন দ্য আদার হ্যান্ড, তার আগে এবং পরে আরও দোকান দেওয়া হয়েছে, সেই দোকানে কিন্তু একটা গরু বিক্রি হয় না। তারাও কিন্তু ভালো মানের গরু জবাই দেন এবং সততার সাথে ব্যবসা করেন, অথচ ওই দোকানেই সবাই যায়। আসলে অনেক কিছু আমাদের পরিবেশ থেকে শিক্ষা করার বিষয় আছে। পরিবেশ হচ্ছে মহান আল্লাহ তাআলা দেয়া একটি বিদ্যাপীঠ, একটি পাঠশালা। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা করতে হবে। এই ভাগ্যের বিষয়টা কিন্তু আমি আগেও বলেছি যে এটা আমাদের মানতেই হবে। আপনি চেষ্টা করবেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আপনার থাকতে হবে, তা না হলে আপনি কিন্তু মুসলমান হিসেবে গণ্য হবেন না। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।